দেবো তাই দাও একটু জল দাও দে মামা দা দে তাই খা ও খা কিছু হবে না কিছু হবে না খা একবারে খাবো নাকি ধীরে সুস্থ দাও। আজকে আমরা তো সবাই মিলে একসঙ্গে চা খেলাম অনেক দিন পর। তোমাদের দাদা ভাই মা আমি তিনজন একসঙ্গে মিলে আজকে চা খেলাম। তো আজকে আমি কাজে যাইনি, আজকে বাড়িতে আছি, কারণ কালকে তো পাখাতে হাতটা মানে কেটে গেছিলো, তো সেই জন্য আজকে আর কাজে যেতে পারলাম না। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে তারপরে চা নিয়ে বসলাম। তো চা খাওয়া আমাদের হয়ে গেছে, তারপর ভিডিও করার কথা মনে পড়েছে তো এখন থেকে আর কি শুরু করলাম ব্লগটা। দাদা ভাই এই যে বসে আছে বিস্কুট খাচ্ছে চা খাওয়ার পর এখন, আর মা ওই যে এখনো চা খাচ্ছে, মুড়ি দিয়ে চা খাচ্ছে, কারণ মায়ের তো অভ্যাস মানে বাড়িতে মুড়ি দিয়ে চা খাওয়ার। তো এখানেও বসে ওই যে মুড়ি দিয়ে এখন চা খাচ্ছে, ওই যে মুড়ির কৌটো নিয়ে বসেছে, দেখো অবস্থা। আর ছেলে এখন এই যে ঘুমিয়ে আছে, ছেলে ঘুম থেকে উঠবে কখন জানি না, পরীক্ষা শেষ মানে এখন শুয়ে আছে। এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য যে এখানে ডালিয়া বসিয়েছি, আজকে বলছে ডালিয়া খাবে। এই যে এখানে ডালিয়া হচ্ছে, আর আজকে একটা হাঁসের ডিম তোমাদের দাদা ভাইকে সিদ্ধ করে দিচ্ছি। তো কালকে তো আমি টিটিনাস নিতে গেছিলাম বাজারে, আর মাকে চোখের ডাক্তার দেখাতে গেছিলাম। তো হাঁসের ডিম দেখে পছন্দ হয়েছে, তারপর পছন্দ হওয়ার থেকে তোমাদের দাদা ভাই পোলট্রি ডিমটা খেতে চায় না, তবু তো খেতে হয় বাধ্য হয়ে। আর হাঁসের ডিম একটা দিচ্ছি, হাঁসের ডিমে তো ভালো প্রোটিন আছে, তো সেই জন্যই একটা ডিমই সিদ্ধ দেবো হাঁসের ডিম। তো ওটাই সকালে খাবে, ডালিয়া আর ডিম সিদ্ধ। আর আর আমি এখন এই যে মানে আটা রেডি করেছি, একটু রুটি করব, রুটি বানাবো, ছেলে মা আমি খাবো। আর সকালবেলা মা আজকে বাসন মেজেছে, কারণ আমি তো আজকে আর পাচ্ছি না বাসন মাজতে। আমি আর যা যা কাজকর্ম আছে সেগুলো টুক করে মানে সেগুলো আমি সারছি, আর মাই বাসনটা মেজেছে আজকে। তো যাই হোক, সকালে টিফিনগুলো আমি রেডি করি এখন, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো পরে। আজকে তোমাদের সামনে ভিডিও করার সত্যিই সময় পাইনি, তো আজকে মানে খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাকে। তো তোমাদের তো বলেছিলাম কালকে যে আমার মা এসেছে চোখের ডাক্তার দেখাতে, আর একটা কারণে এখানে এসেছে। তো সেই কারণটা তোমাদের আজকে বলবো। কারণটা হলো যে আমার তো একটা ননদ, তো আমার ননদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তো বিয়েটা এখানে বসে হচ্ছে না, বিয়েটা হচ্ছে রাজস্থান। তো আজকে মানে আমাদের বাড়ির থেকে সবাই সেই রাজস্থানে যাবে। আজকে রাত 10টার সময় মানে ট্রেন আছে। তো আমার শাশুড়ি মা, আমার ছেলে, তারপর মানে আমার ভাসুর যারা আছে সবাই যাচ্ছে, শুধু তোমাদের দাদা ভাই আর আমি বাদে। আর আমার মা এসেছে ওই বিয়েতে যাওয়ার জন্য, আর চোখ দেখাতেও এসেছে। তো এবার বাড়িতে টুকটাক একটু গোছাগুছি করতে হচ্ছে সবার জন্য। তারপর মা গেছিলো এই যে আমার মানে ননদের মেয়েকে কি দেবে, তো একটা গিফট কিনে নিয়ে আসছে। তো মায়ের সঙ্গে আবার গেছিলাম আমাদের বিরাটিতে, সেই জন্য ভ্লগটা করার আর কি সময় পাইনি। তো আমাদের ভাগ্যে আর হলো না আমার ননদের মেয়ের বিয়ে দেখা, কারণ তোমাদের দাদা ভাইয়ের তো শরীর ভালো নেই, তো ওকে নিয়ে তো যাওয়া যাবে না ওই অবস্থায়। আর আমার তো কপালে কোথাও যাওয়ার নেই, সমস্ত অনুষ্ঠান সমস্ত আনন্দই তো আমার জীবন থেকে বন্ধ করে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কারণে। তো আর কি বলবো। আর এই যে মা দেখো তোমাদের একটু দেখাই আমার ননদের মেয়ের জন্য কি নিয়ে আসছে। তো হঠাৎ করেই মানে সিদ্ধান্ত হয়েছে মা যাবে, তো সেজন্য আর কি বেশি কিছু মানে বেশি দামি কিছু দিতে পারেনি, অল্প দামের ভিতরে একটা জিনিস দিয়েছে। মানে হুট করেই সিদ্ধান্ত হয়েছে মা যাবে, তো তেমন আয়োজন নেই আর কি। তো এই দেখো এই যে একটা পলার আংটি আমার মা মানে দিয়েছে, তোমাদের একটু ভালো করে দেখাই। এখন তো এই পলার আংটিগুলোই চলছে, সবাই এই আংটিগুলোই পরে। তো আমি ডিজাইনটা পছন্দ করেছি, মানে নর্মালের ভিতরে ডিজাইনটা, তো বেশ আমার তো খুব ভালো লাগছে ডিজাইনটা, তো ওই জন্য নিয়ে আসা আর কি। এই দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম নর্মালের ভিতরে ডিজাইনটা হয়েছে। এই যে আর এখন যা সোনার দাম তাতে কাউকে কিছু দেওয়ার মতন পরিস্থিতি নেই, সবারই তো অবস্থা খারাপ হয় আর কি। তো তার মাঝখানে দিতে হয়। তো বাবা বাড়িতে থাকলে তো একটা ভালো জিনিস দেয়া হতো, আর বিশেষ করে আমাদের যদি এখানে মানে বিয়েটা হতো তাহলে ভালো জিনিসটাই দেয়া হতো। এখন ওখানে দূরে দূরে তো এখন দূরে তো অসুবিধাই হচ্ছে আর কি। আমাদের তো অবস্থা তেমন একটা ভালো নেই,
তো ননদের মেয়ের যার সঙ্গে বিয়ে হচ্ছে তো তারাই অ্যারেঞ্জমেন্ট করছে সেই রাজস্থানে, তারাই সমস্ত কিছু ব্যবস্থা বিয়ের খরচা থেকে শুরু করে তারাই মানে সমস্ত কিছু করছে। তো ওই কারণে এখানে বিয়েটা হচ্ছে না, রাজস্থানে বসেই বিয়েটা হবে। ছেলের বাড়ির থেকে সমস্ত কিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাদের কিছুই করতে হচ্ছে না আর কি। আমাদের সামর্থ্যও নেই তেমন যে আমরা করব মানে অনুষ্ঠান করে বিয়ে দেব, এরকম একটা ব্যাপার। তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে সকাল থেকে, ওই জন্য মানে ব্যস্ত ছিলাম খুবই। তারপর ঘরে রান্না করতে হয়েছে, রান্না করে তোমাদের দাদাভাইকেও খেতে দিলাম। আর এইদিকে দেখো এই যে মানে রাত্রে আজকে ট্রেন, তো ট্রেনের ভিতর কি খাবে, তো তার জন্য এই যে বাড়ির থেকে রুটি করে নিয়ে যাচ্ছে আর সয়াবিন রান্না করেছে। এখন এই যে দুজনা, একজন রুটি ভাজছে আর একজন রুটি বেলছে। তো জনতায় রান্না করছে আর কাঠে রান্না করছে না, কাঠের রুটিটা ঠিক মতন ভাজা হয় না, তো এই কারণে জনতায় রান্না করছে। সয়াবিন রান্না করা হয়ে গেছে, শুধু এই রুটি করলে হয়? সোয়াবিন দিয়ে বাদ দিয়ে খাবে, বাটি দিয়ে পাঠায় দাও, দিয়ে দিচ্ছি। সয়াবিন দিতে হবে না, এখন ট্রেনের ভিতর যে খেয়ে নেবে, এখন আর দেওয়ার দরকার নেই। খাবে ও মাস্টার খাবে না, করে গেছে আমার সোয়াবিন দেওয়ার বাদ দিয়ে খাবে, বাটি নিয়ে পাঠায় দাও, দিয়ে দিচ্ছি। আর আমি গল্প শোনাবো। এই যে এখানে সব ব্যাগ রেডি হয়ে গেছে, এখন সবাই বেরিয়ে যাচ্ছে, মা যাচ্ছে, এই যে দুই মা রেডি হয়ে গেছে। এখন এই যে মানে রেডি হয়েছে সবাই, সবাই যাচ্ছে। তো আমরাও একটু যাচ্ছি, বলতে আমরা এগিয়ে দিতে যাচ্ছি। তোমাদের দাদা ভাইও যাচ্ছে একটু, আমিও যাচ্ছি। ননদের মেয়েটার বিয়ার কবে দেখা হবে কি হবে, তো মনটাও ভালো লাগছে না, ওই জন্য যাচ্ছি আর কি। এই যে আমার ননদের বাড়িতে চলে এসেছি, তো এই যে এসে মা চা খাচ্ছে, এখানে চা করে দিল। আমার বাবা ওই যে ওখানে আছে, তোমাদের দাদা ভাই এখানে যে বসে আছে, গোছানো হয়ে গেছে। এই যে তাতে কি আছে, তাড়াতাড়ি করো, গরমের মধ্যে গেলাম। ওই বারান্দার লাইট ওই জায়গায় আছে, মিষ্টিটা দে, মিষ্টি খাওয়াই দি একটু, একটুখানি মুখে দে অল্প একটু। নাও তুমি তো বইছো নাইটি হয়ে মেয়েদের মুখটা তো মুছাই দেবা, খালি গাছল দিয়া এটা উন্না দিয়ে দাও, আর কি হবে, ওইভাবে বসে পড়ছে। ওই আসলটা দিয়া ওর মুখখান মুছে একটু গিট দে রাও। আরে ওইখানে আমার যে শাড়িটা আছে, ওই যে ওই যেটা করে যাবো ওটা দাও, ওইটার আসলটা কোনটা? ওই উসুয়ারে এবার গিট দে। গিট দিতে জল খাইছো? আগে আগে মুখ মোছ, জল খাইছো? হ্যাঁ নাও এবার গিট ছোট গিট দাও একটু। নামবো মামি একটু দেবে, পাগল হয়ে গেছে তো, গরম সবাই লাগতেছে, একটু কষ্ট করতে হবে, আরো কষ্ট হবে। বিয়ে করলে কষ্ট করতে হয়। প্রদীপের তাপ দাও মুখে, প্রদীপের তাপটা মুখে দাও। তাড়াতাড়ি একটু দিয়ে সবাই যে দেওয়া একটু দিয়ে দাও, ভালো ফ্যান চালা, গরমে ঘামিয়ে যাচ্ছে পায়ে, সবাই ঘামিয়ে যাচ্ছে। ধর তুমি একটু দাও, ধান দুব্বো নিয়ে আসো নাই, আনিছি তো, সে কই ধান দুব্বো দাও, ধান দাও, পাগলের দল সব, ধান দুব্বো মাথা মাথা দিয়ে সব পাগলের দল। ঠাকুর আনতে ফুল দিনি বলেন, হঠাৎ করে বসে বলে পাগলের দল কোনো কথা করছিস, চুপ করে থাকো। একটু দান দুব্বো দিতে, একটু দাঁত দুটো দুব্বো আনে নাই।
মামা দেওয়ার জন্যই তো নিয়ে আসতাম আমার। মামা মামি দেখ, দিদা, চামচ উনি আমার অবস্থা যা, আশীর্বাদ ফ্যান করো, চালায় সবাই দিচ্ছে। যাবে। চালাও চালাও ও পিছনে যদি নিবি কিছু হবে না চালাও শুভ দেয়া গেছে আর কিছু করতে না আমি যাচ্ছি বা গরমে যা, ভালো থাকিস, সুখে শান্তিতে থাকিস। না, প্রণাম করে পরিষ্কারে নামি। নামি করিস না, ওই সবাই দিয়ে প্রদীপ ফেলে আর কবে দেখা হবে জানি না। তোমার লাগবে পায় তোমার ওইরকম শুরু হয়েছে কেন? না ওরে, উলুতে আমার উলু এখনো আসছে না। বয়স হয়ে যাচ্ছে না? উলু আর রসছে না বয়স বাবা। হয়ে যাচ্ছে না অনেক? না, প্রদীপ না। ওই তো দুধ কাঠির তার দিল বোতলের তেল। কি একটা আছে কেমন ভালো থাকো, সুখিও, সবার মন জোগায় চলো, যে যা বলে শোনো, মাথা ঠান্ডা করে সবকিছু করো, সবার কাছে ভালো হইও, ভালো অন্য বাবা একটুখানি অন্য। মাথায় তো হ্যাঁ এটা গুলো কে কাট বেশি করে কাট মিষ্টি দেবো তাই দাও, একটু জল দাও। দে, মামা যা দেয় তাই খাও। বেশি করে কাট ও, আরে কাট কিছু হবে না কাট কিছু হবে না, খা। একবারে খাবো নাকি? ধীরে সুস্থ দাও। নে, খাইবি না? মাসের মাঠে আশীর্বাদ করে এটা দিয়ে দাও মাথায়। তাই না? আই এগুলো আর এক বছর থেকে আসে তাহলে কিন্তু প্রণাম কর মামারে। খাটলে মনে হয় তোমার করেছে। ও চলছে টাকা না দিলি, ভাইয়ের বাড়ি যদি যাও এক বছরের মধ্যে তুমিও কিছু খাতে পারবো না। দাও, বিছানা ছুঁয়ে দাও, একটু দেবেন। কাকে তো ইচ্ছে করে সবারই হয়। আর তো নাই পিছনে কে। আমরা এখন এই বাড়িতে চলে যাচ্ছি। এবার ভাই সাবধানে থাকিস, তোরা সাবধানে সবাই যাস। হ্যাঁ, চলে গেলাম মা। এ তোরা সিনে যেতে পারবি তো না? ওই যাবো একভাবে। তো আমরা তো আর বিয়েতে যেতে পারছি না, তোমাদের দাদা ভাইয়ের ওই অবস্থা। তো আমি আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকবো, আর সবাই যাচ্ছে। কি বলবো, সাবধানে থাকিস, যা বলে তাই শুনিস আর কি। ট্রেনে এভাবে ঠিক আছে, থাকতে যদি বসতে একটু সুবিধা হবে না আসলাম। সাবধানে যাস। আরামে থাকতে হুম। কেউ গাড়ির মধ্যে তোমাদের দাদা ভাই আর আমি এই যে এখন বাড়িতে চলে যাচ্ছি। তো মনটা সত্যি আমাদের খারাপ হয়ে গেছে। আমাদের মেয়েটার এখানে আমরা বিয়ে দিতে পারলাম না, আমরা কিছুই করতে পারলাম না, আমাদের সেই সামর্থ্য নেইও। তো রাজস্থানে চলে যাচ্ছে, ওখানে যেই বিয়েটা হবে। তো আমাদের ভাগ্যটা বড়ই খারাপ, তোমার দাদা ভাই আর আমার। আমরা আর যেতে পারলাম না, মনটা খুব খারাপ লাগছে ওই কারণে।